জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আসলেই কি কওমি মাদ্রাসা বন্ধ করবে, নাকি মুফতি সাহেবই মিথ্যাবাদী? এবং আখলাক টিভির ওপেন চ্যালেঞ্জ, আসলে কি জামায়াত ইসলামী কওমি মাদ্রাসা দমন করবে, নাকি কওমি মাদ্রাসার রাহবার বা জিম্মাদার হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আসলেই কি কওমি মাদ্রাসা বন্ধ করবে, নাকি মুফতি সাহেবই মিথ্যাবাদী? আখলাক টিভির ওপেন চ্যালেঞ্জ। মুফতি সাহেব কিভাবে মিথ্যাবাদী, আখলাক টিভির কি চ্যালেঞ্জ, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করবে কিনা, এই বিষয়ে আজকে আমরা টোটালি আলোচনা করার চেষ্টা করব ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি খবর মিডিয়াতে ছড়ানো হয়েছে প্রোপাগান্ডার মাধ্যমে যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলেই নাকি প্রথম এজেন্ডাই হবে কওমি মাদ্রাসা বন্ধ করা। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এদের বিবেকে কে কিভাবে হিসু করেছে সে বিষয়ে তো আর আমরা জানি না। বাদবাকি প্রোপাগান্ডার ব্যাপারে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। মূল আলোচনার যাবার আগে এই কথার পরিপ্রেক্ষিতে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটাই নাকি জামায়াতের প্রথম এজেন্ডা হবে, এটা যদি হয় তাহলে আখলাক টিভি থেকে ওপেন চ্যালেঞ্জ করে ঘোষণা করলাম যে জামায়াত ক্ষমতায় গিয়ে কোনো কওমি মাদ্রাসা বন্ধ করলে আমি ইউসুফ মাহমুদি লাইভে আপনাদেরকে সাথে রেখে জামায়াত থেকে বের হয়ে যাব এবং আজীবন জামায়াতের বিরোধিতা করব। এই ওয়াদা থাকলো, চ্যালেঞ্জ থাকলো, যদি আল্লাহ পাক আমাকে জীবিত রাখেন। আর যদি জামায়াত ক্ষমতায় গিয়ে কোনো কওমি মাদ্রাসা বন্ধ করে, তাহলে সাথে সাথে আমি লাইভে ঘোষণা দিয়ে ইনশাআল্লাহ জামায়াত ত্যাগ করব, আজীবন জামায়াতের বিরোধিতা করব। আর যদি জামায়াত ক্ষমতায় গিয়ে কোনো কওমি মাদ্রাসা বন্ধ না করে, তাহলে এই মুফতি সাহেবকে অবশ্যই সবাই, পুরো জাতি আজীবন মিথ্যাবাদী মুফতি হিসেবেই জানবে। দ্বিতীয়ত, জামায়াত ক্ষমতায় গিয়ে যদি কোনো কওমি মাদ্রাসা বন্ধ না করে, তাহলে এই মুফতিকে মানুষ মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর মাস্টার মাইন্ড বা পরিকল্পনাকারী হিসেবেই জানবে। তৃতীয়ত, জামাত ক্ষমতায় গিয়ে যদি কওমি মাদ্রাসা বন্ধ না করে, তাহলে এই মুফতি সাহেবকে মানুষ গাদ্দার মুফতি হিসেবে জানবে। তার মানে সে তার ইলমের সাথেও গাদ্দারি করেছে, সে জাতির সাথেও গাদ্দারি করেছে। একই সাথে 4 নম্বরে বলতে চাই, জামাত যদি চায় তাহলে এই মুফতির নামে মানহানি মামলাও করতে পারে, তবে সেটা জামায়াতের ব্যাপার। অর্থাৎ আইনে যে সুযোগটা আছে সেটা আমরা এখানে তুলে ধরলাম। এ ব্যাপারে আমরা সামনে মন্তব্য করতে চাই না। জামায়াত মামলা করবে কি না করবে সেটা না জামায়াতের ব্যাপার, কারণ জামায়াত এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে, তুচ্ছ ব্যাপার নিয়ে চিন্তা করার সময় জামায়াতের হাতে নাই, ওটাও আমি জানি। বাদবাকি আইনি যে বিষয়টা আছে সেটা আমরা তুলে ধরলাম। এখন প্রশ্ন হলো, একজন মুফতি হওয়ার পরে কেন এই জন্নেসু বদ ধারণা করতেছে, কেন এই মিথ্যা ছড়াইতেছে, কেন এই প্রোপাগান্ডা, কেন, এর কারণ কি? এর সঠিক উত্তর হলো এটা। দেখেন, এই সমস্ত মানুষেরা ইসলামী রাজনীতিকে পছন্দ করে না। এই সমস্ত মানুষেরা ইসলামী রাজনীতি এস্টাবলিশড হোক অথবা এই দেশে ইসলাম কায়েম হোক, এটা তারা কোনোদিনই চায় না। তাহলে আসলে তারা চায়টা কি? তারা চায় বিদেশি প্রভু রাষ্ট্রের গোলাম হয়ে থাকতে, তারা চায় কিছু হাদিয়া তোহফা থাকবে, তারা চায় যে যার মাদ্রাসা মসজিদ নিয়ে এইভাবে থাকবে, তারা চায় ইসলাম কায়েম না হোক, তারা চায় বিশেষ করে জামাত ঠেকাও, অর্থাৎ জামায়াতের মাধ্যমে ইসলামী কোনো শাসন হবে বা কল্যাণ রাষ্ট্র হবে, এটা তারা চায় না। মানে জামায়াত ঠেকাও এর মিশন হলো মূলত এইটা। এই মিশনের অংশবিশেষ এই মুফতিরা বাস্তবায়ন করতে নেমেছে, যে প্রোপাগান্ডা ছড়ানো। অথচ সে এই বদ ধারণা করার দ্বারা সে ধারণাটা কি করলো আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন, যে জামাত সংসদে গেলে কওমি মাদ্রাসা দমনই হবে প্রথম এজেন্ডা। চিন্তা করছেন? মূল কথা হলো এটা যে এরা মূলত জামাত ঠেকাও এই মিশন নিয়ে নেমেছে, যে কারণে তারা এই কাজগুলো করে যাচ্ছে। বন্ধুরা, এক্ষেত্রে 2টা ডকুমেন্ট যদি আমরা পাশাপাশি দাঁড় করে আপনাকে দেখাই যে মিথ্যা প্রোপাগান্ডাটা নেটে কিভাবে ছড়ায়। দেখুন, একই মিডিয়া, অর্থাৎ আওয়ার দেশ, একটাই মিডিয়া, তারা আমিরে জামাতকে নিয়ে এই পারপাস, অর্থাৎ এই বিষয়ে একটা খবর করলো যে কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। বলেছেন কে? আমিরে জামাত। এটা 29শে জানুয়ারি পাবলিশ হয়েছে একই মিডিয়া থেকে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন 1100 কমেন্ট এবং 45 জন শেয়ার করেছে, আর 3300 রিয়াক্ট আছে। কিন্তু এইখানে একই মিডিয়া গতকালকে খবর করলো এবং সেখানে শিরোনাম হলো একই বিষয়ে, যে জামায়াত সংসদে গেলে কওমি মাদ্রাসা দমনই হবে প্রথম এজেন্ডা। কে বলেছে? মুফতি আব্দুর রাজ্জাক। অথচ এই খবর 3400 কমেন্ট এবং 1000+ শেয়ার এবং 9400 মানুষ রিয়্যাক্ট করেছে। তার মানে মিথ্যাটা কিভাবে ছড়ায়? অথচ আমিরে জামাত যেটা বলেছে সেটা হলো সত্য এবং সেটা হলো আগে প্রচার হয়েছে, তারপরেও সেটার অতটা পাবলিসিটি হয়নি।
আর মিথ্যাটা কিভাবে পাবলিসিটি হয়েছে গতকালকে প্রচারের পরেও। এজন্য এই মিথ্যা প্রপাগান্ডা থেকে আপনাকে আমাকে সকলকে রক্ষা করতে হবে, জাতিকেও রক্ষা করতে হবে, সকলকে সচেতন হওয়ার বিকল্প কিছু নাই। বন্ধুরা, এই ভিডিওর শেষ পর্যায়ে এসে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার সামনে না বলে পারছি না যে আসলে জামায়াত তাহলে কওমির ব্যাপারে কি চায়, জামায়াতের মিশন ভিশনটা কি, জামায়াতের চাওয়াটা কি। দেখুন, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিয়ে বারবার বলছেন যে জামায়াত ইসলামী কওমির হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করবে, জামায়াত ইসলামী কওমির খায়ের খা হিসেবে কাজ করবে, জামায়াত ইসলামী কওমির মঙ্গলের জন্য যা যা দরকার সব করবে। জামায়াতের আমির পরিষ্কার করে বলেছেন যে কওমি মাদ্রাসাগুলো বা কওমি সেক্টর আমাদের কলিজা এবং কওমি আমাদের হৃদয়, এই টাইপের কথাগুলো উনি বলছেন। এবং তিনি ব্যাখ্যা করে বলেছেন কাজলার অনুষ্ঠানে যে কওমি মাদ্রাসার কি পরিমাণ অবদান, এটা তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার করে বক্তব্যের মধ্যে বলেছেন, যেটা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে দেখে নেবেন। সেইখানে যেই জামাত কওমির এত মঙ্গল চাইতেছে এবং তিনি শর্ত দিয়ে বলেছেন যে কওমির দায়িত্বশীল আলেম যারা আছেন, মুরব্বী হজরত যারা আছেন, ওনাদের মতামতের ভিত্তিতেই কওমিকে উপকার করা হবে, সেটা সংস্কারের দিক থেকে হোক, টাকা পয়সার দিক থেকে হোক, অর্গানাইজের দিক থেকে হোক, যে কোনো ব্যাপারই হোক, কওমির যত খায়ের খাই বা যত উপকার করা হবে সবটা কওমি মুরব্বীদের আলোচনার ভিত্তিতে, মতামতের ভিত্তিতে, তাদের চাওয়ার ভিত্তিতে করা হবে, মতের বাইরে কিছু না। কারণ কওমির হিতাকাঙ্ক্ষী হিসেবে কতজন তো চাপাইয়াও দিছে অনেক কিছু, সেই ইতিহাস আমরা না হয় নাই বললাম, কিন্তু বাদবাকি এটা জামায়াত আমির যতটা স্বচ্ছ, যতটা স্পষ্টভাবে কওমির উপকার করতে চেয়েছে, এইরকম কওমির বাইরে থেকে কেউ উপকার করতে চায়নি, অথচ জামায়াতকে ভিলেন বানায় দেওয়া হচ্ছে বা বানানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে আমরা পরিষ্কার করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে দুঃখজনক হলেও এটা তো সত্য যে কওমি ঘরানার মধ্যে নিজেরা মতনৈক্য করে আলাদা কতগুলো রাজনৈতিক দল হলো, আলাদা মাদ্রাসা হলো, আলাদা বিভিন্ন রকমের ব্যক্তি থেকে ব্যক্তি দূরত্ব তৈরি হলো, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের দূরত্ব তৈরি হলো এবং একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠান দখল হলো, দখলবাজি হলো, পুনরুদ্ধার হলো, আবার পুনরায় দখল হলো। এই যে কাজগুলো কওমির মধ্যে হয়েছে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে? এটা তো বাস্তবতা। এখন এই জায়গা থেকে কেউ যদি কওমিকে নিগরানি করতে চায় বা রাহবারি করতে চায় বা গুছায়া রাখতে চায় বা উপকার করতে চায়, তাহলে এটা দোষের কি হলো? এবং সেটা তো কওমি মুরব্বীদের মতামতের ভিত্তিতে, এটা তো কেউ চাপায় দিবে না। এর চাইতে স্বচ্ছ উপকার আর কি হতে পারে? তাহলে জামায়াত চাইতেছে কওমিকে উপকার করতে, আর জামায়াতকে বানায় দেওয়া হচ্ছে ভিলেন। জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইলে তাদের প্রথম এজেন্ডাই নাকি হবে কওমিকে দমন করা, কেউ বলছে কওমি বন্ধ করা, কেউ বলছে কওমির বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কেউ বলছে কওমিকে থামায়া দেওয়া, কেউ বলছে কওমি শেষ হয়ে যাবে। আহারে, কি পরিমাণ মিথ্যা, কি পরিমাণ জন্নেসু, কি পরিমাণ প্রোপাগান্ডা, কি পরিমাণ ফিতনার চাষ এরা করতে পারে। এদের মগজগুলোর মধ্যে কি যে চাষবাস হয়, এটা আপনি একটু তাদেরকে নিয়ে গবেষণা না করলে আপনি মাপতেই পারবেন না যে কতটা পচা, কতটা জঘন্য অবস্থা এদের ব্রেনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আর সেটার আউটপুট তারা আমাদেরকে দিচ্ছে। আফসোস এদের জন্য। এর চাইতে বেশি কিছু করার নাই, আর কিছু বলারও নাই। আর এটা আমি ওপেন ঘোষণা দিয়েই বললাম, জামায়াত ক্ষমতায় গেলে যদি কোনো কওমি মাদ্রাসা বন্ধ করে, আমি হব তার প্রথম প্রতিবাদী ইনশাআল্লাহ। এর চাইতে আর স্পষ্ট কথা কি বলতে পারি? যেটা আপনারা লাইভে শুনছেন, যেটা আপনারা দেখছেন, যেটা ডকুমেন্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ আমার কেন, পৃথিবীর কারো থাকবে না যে হ্যাঁ আমি এটা বলেছিলাম। বন্ধুরা, এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার যে কেউ জামাত করতে পারে, কেউ নাও করতে পারে, কেউ জামাতকে পছন্দ করতে পারে, কেউ অপছন্দও করতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা দল সম্পর্কে আপনি মিথ্যা ছড়াইবেন, আপনি মিথ্যা ধারণা করবেন, আপনি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইবেন, এটা তো ভাই শরীয়তও সাপোর্ট করে না, দেশের আইনও সাপোর্ট করে না, বিবেকও সাপোর্ট করে না, আর এটা তো জাতির জন্য অমঙ্গলজনক। একটা দল ক্ষমতায় আসতে চাইতেছে, যারা ক্ষমতার খুব কাছাকাছি, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ জামাত জোট ক্ষমতায় আসতে যাইতেছে, সেই জায়গায় এইভাবে ফতোয়াবাজি করে, এই ফতোয়া কিন্তু শরীয়তের ফতোয়া না, এটা হলো তাদের বানানো ফতোয়া, এটাকে ফতোয়াবাজি বলা যায়। কিন্তু শরীয়তের ফতোয়াকে ফতোয়াবাজি বললে ক্ষেত্র বিশেষ ইমানও নাও থাকতে পারে, ওটার ব্যাপার ভিন্ন। এই যে মুফতি নামের এই যে বিপদগামী মানুষগুলো, এই যে মানুষকে বিপদগামিতার দিকে টানতেছে, এদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার বিকল্প নাই। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।